কোন হিরোর সাথে? আমার শাহিন সুমন ভাইয়ের একটা ছবি করেছিলাম, ছবির নাম হচ্ছে মিয়া বিবি রাজি। মিয়া বিবি রাজি ছবিতে আমাদের একটা ঘনিষ্ঠ সিন ছিল, মানে কিসিং একটা সিন ছিল। যেহেতু আমি একদমই নতুন নায়িকা, আমি একদমই মানে অপ্রস্তুত ছিলাম, তো ডিরেক্টর ডিমান্ড ছিল যে আমার এই শটটা লাগবে। মানে ধরো এই যে জানালার পাশে, মানে একজন হচ্ছে জানালার এই পাশে, আরেকজন হচ্ছে জানালার ওই পাশে, আমাদের সিনটা ছিল এরকম। তো হিরো অনেক কষ্ট করে আসে আমার সাথে দেখা করার জন্য। সে এসে মানে জানালাতে নক করে, আমি রাতের মানে অন্ধকার জানালা খুলে হিরোকে দেখি। তো চুপি চুপি দুইজনে কথা বলতেছি। তো সে যেহেতু আমার রুমের বাইরে জানালার ওই পাশে, সে প্রচন্ড তার কাশি আসে, সে কাশতে থাকে জোরে। তখন আমি তাকে বলি যে আস্তে কাশো, আস্তে কাশো, বাবা শুনে ফেলবে, মা শুনে ফেলবে, আস্তে আস্তে। তখন সে বলে আমাকে একটু পানি দাও, পানি দাও। তখন আমি তাকে পানি নিয়ে যাই, কিন্তু জানালাটা এরকম ছিল, জানালার ফাঁক দিয়ে গ্লাসটা আর ওইখানে যায় না। হ্যাঁ, তো তাকে আমি পানি খাওয়াবো কিভাবে? তাকে আমি পানি ঢেলে দিচ্ছি, সে ওই পার থেকে পানি নিয়ে মানে খেতে পারছে না, পানি পড়ে যাচ্ছে। তো তখন আর কি হয় যে আমি পানিটা আমার মুখের থেকে আমি তাকে খাইয়ে দিচ্ছি, এরকম কিছু একটা সিন ছিল। তো আমার এটা খুবই মানে, আমি যেহেতু নতুন নায়িকা, স্বাভাবিক আমার কাছে একটু আনইজি লাগছিল। তখন পরিচালক খুব সুন্দরভাবে এটাকে ম্যাচ করে তখন আর কি সিনটা করেছে। হিরো কে ছিল? নামটা তো দর্শক জানতে চায়। হিরো ছিল সুমিত সেনগুপ্ত। আচ্ছা আচ্ছা, ওর সাথে তোমার এই দৃশ্যটা ছিল আর কি? হ্যাঁ, ওর সাথে আমার এই দৃশ্যটা ছিল। এর পরবর্তী সময় এই ধরনের কোনো দৃশ্যে কাজ করেছো? এর পরবর্তী আর কোনো ছবিতে আমার এরকম দৃশ্য করা হয়নি। ওকে। আচ্ছা, এবার তোমার ক্যারিয়ারে এই পর্যন্ত এসে তোমার কি মনে হয়েছে যে এই ভুলটা আর কখনো করতে চাই না, এরকম কোনো ভুল আছে কিনা যে ভুলটা তুমি আর করতে চাও না? অনেক ভুলই তো আছে, অনেক ভুলই করতে চাই না। না বুঝিয়ে পরিচালকের সাথে সিনেমা সাইনিং করলাম, না বুঝিয়ে হয়তো বা কোনো হিরোর সাথে কাজ করছি, অভিনয় জানে না এরকম। না বুঝে দেখা গেল যে একটা ছবিতে সাইনিং করেছি, সেই ছবি পরবর্তীতে গিয়ে দেখলাম মেকিং ভালো না, এরকম অনেক ভুল আছে। এই ভুলগুলো করতে চাও? হ্যাঁ। ওকে। যদি বলা হয় যে তুমি আজকে থেকে সিনেমা করবে না, তাহলে কি করবে? সিনেমার পরিবর্তে কি করবে? যদি বলা হয় আজকে থেকে আমি সিনেমা করব না, তার পরিবর্তে কি করব? সংসার করব। আর কি করব? আর কিছু করার নাই, বিজনেস করব। যদি এরকম হয় যে তুমি সিনেমায় নায়িকা হিসেবে আসোই নাই, তাহলে কোন পেশায় থাকতে বলেছো? তাহলে আমি অবশ্যই অ্যাডভোকেট বা লয়ার এরকম কিছু একটা হতাম। ছোট সময় স্বপ্ন ছিল এরকম? এটা আমার ছোটবেলায় আমার আম্মু বলতো যে আমাকে বড় হলে ব্যারিস্টার, লয়ার এরকম কিছু বানাবে। তো তখন থেকে আমি ভেবেছিলাম যে বড় হয়ে আমি ল পড়ব। ইভেন আমি যখন ইন্টার পরীক্ষা দিই, আমার সাথে আমাদের সিঙ্গার সালমা, একই একই ক্লাসে আমরা পড়াশোনা করেছি। সিঙ্গার সালমা আর আমি। তো সালমা আর আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, ইন্টার পরীক্ষা, তখন সালমা আমাকে বললো যে মানে এইচএসসির পরে সে লয়ে ভর্তি হবে। তা আমাকে বললো তুই কি নিয়ে পড়বি? আমি বললাম আমি কি অনার্সে ভর্তি হবো? বলে কি না চল আমরা ল পড়ি। তখন আমি একবার ভেবেছিলাম যে ল পড়বো। পরে আমি মানে বাসায় ডিসকাস করলাম যে ল পড়বো নাকি। ল পড়ার জন্য তুমি যে কোনো বয়সে ল পড়তে পারো, তো আগে তুমি অনার্সটা কমপ্লিট করো, দেন তুমি ল পড়ো। তো এটা তুমি পরেও পড়তে পারবে, ল তুমি যে কোনো সময় তুমি ল করতে পারো। তখন ভাবলাম যে না, আগে আমার অনার্সটা কমপ্লিট করা দরকার, গ্রাজুয়েশন কমপ্লিট করা দরকার। তারপর দেন আমি অনার্স কমপ্লিট করলাম, সালমা তো মানে লয়ে ভর্তি হলো। তারপর আস্তে আস্তে যখন নায়িকা হয়ে গেলাম, তখন তো মনে হলো আর এখন ল পড়ে কি করবো, এখন তো নায়িকা হয়ে গেছি।